নমস্কার বন্ধুরা, আপনাদের নিজস্ব চ্যানেল ইয়েস ইউ ক্যান ডু দিসে সুস্বাগতম। ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেড ন্যালকোর তরফ থেকে নন এক্সিকিউটিভ পদের জন্য খুব ভালো একটা বিজ্ঞপ্তি বেরিয়েছে। কিভাবে অ্যাপ্লাই করবেন সমস্ত কিছু আমি ডিটেলসে আমার কম্পিউটার স্ক্রিনে নিয়ে আপনাদের বুঝিয়ে দেবো। যদি চ্যানেলে প্রথমে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই রকম ভিডিও কিন্তু আমি প্রতিদিন নিয়ে আসি। রিক্রুটমেন্ট অফ নন এক্সিকিউটিভ পার্সোনাল, নন এক্সিকিউটিভ পার্সোনালের জন্য রিক্রুটমেন্ট বেরিয়েছে ন্যালকোর তরফ থেকে। ডিটেলস যদি পোস্টগুলো আমি দেখি, অপারেটর HEMM গ্রেড 3, এখানে আপনাদের 6টা টোটাল পোস্ট আছে। আপনাদের যদি ITI করা থাকে আফটার ক্লাস 10, 2 বছরের ITI হতে হবে, তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের আপার এজ লিমিট সেটা হচ্ছে 35 এবং আপনাদের বেতন হবে 29,500 টাকা থেকে 70,000 টাকা পর্যন্ত কিন্তু আপনাদের বেতন হবে। মাইনিং মেট গ্রুপ 3 বা গ্রেড 3, এখানে টোটাল কিন্তু 21টা আপনাদের জন্য ভ্যাকেন্সি আছে। ক্লাস 10 পাস করলে এবং মাইনিং মেট সার্টিফিকেট যদি থাকে তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। আপার এজ লিমিট 35, বেতন কিন্তু আগেরটার মতোই সেম। জুনিয়র ফোরম্যান মাইন্স হিসাবে টোটাল 8টা সিট আছে। এখানে আপনারা যদি ডিপ্লোমা করে থাকেন মাইনিংয়ের ওপর বা মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ের ওপর, তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। 40 বছর বয়স হচ্ছে এখানে ম্যাক্সিমাম এজ। এখানে বেতন হবে 36,500, মানে 36,500 থেকে 1,15,000 টাকা পর্যন্ত। জুনিয়র ফোরম্যান ইলেকট্রিক্যাল হিসাবে টোটাল 3টে সিট আছে। এখানে যদি আপনারা ডিপ্লোমা করে থাকেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ওপর এবং 40 বছরের নিচে যদি বয়স হয় তাহলে অ্যাপ্লাই করতে পারবেন। এখানেও বেতন আগেরটার মতোই সেম, 36,500 থেকে 1,15,000 টাকা পর্যন্ত। SUPT JOT অপারেটর টোটাল 55টা সিট আছে। এখানে আপনাদের ক্লাস 10 এবং যদি ITI করা থাকে, 2 বছরের ITI করা থাকে, ইলেকট্রিশিয়ান, ইনস্ট্রুমেন্টেশন, ইনস্ট্রুমেন্ট মেকানিক বা মেকাট্রনিক্সের ওপর বা ফিটারের ওপর, তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। 27 বছর বয়স হলে বা 27 বছরের নিচে যদি বয়স হয় তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এখানে আপনাদের বেতন কিন্তু আগেরটার মতোই থাকবে। অপারেটর গ্রেড 3, এখানে 54টা সিট আছে। ITI পাস করলে ক্লাস 10-এর পর আগের যে ট্রেডগুলো বললাম সেই ট্রেডেতেই তাহলেই অ্যাপ্লাই করতে পারবেন। 35 বছর বয়স কিন্তু এখানে ম্যাক্সিমাম বয়স। এখানে বেতন হচ্ছে 29,500 থেকে 70,000 টাকা পর্যন্ত। SUP JOT ফিটারের ক্ষেত্রে 12টা সিট আছে। ITI পাস করতে হবে এবং ফিটারের সার্টিফিকেট লাগবে, তাহলে আপনারা অ্যাপ্লাই করবেন। 27 বছর বয়স পর্যন্ত আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। টেকনিশিয়ান ফিটার গ্রুপ গ্রেড 3, এখানে টোটাল 13টা পোস্ট আছে। ক্লাস 10 পাস এবং ITI পাস করা থাকলে ফিটারের ওপর তাহলে অ্যাপ্লাই করতে পারবেন। ম্যাক্সিমাম 35 বছর বয়স হলে তবেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, ম্যাক্সিমাম 35 বছর। এখানে বেতন হবে 29,500 টাকা থেকে 70,000 টাকা পর্যন্ত। এছাড়া SUPT JOT ইলেকট্রিক্যাল 35টা সিট আছে। ITI পাস করা থাকলে ইলেকট্রিশিয়ানের ওপর 2 বছরের আফটার ক্লাস 10 অ্যাপ্লাই করতে পারবেন। 27 বছর বয়স কিন্তু পর্যন্ত আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল গ্রুপ 3, 35টা সিট আছে। এখানেও তাই ইলেকট্রিশিয়ানের ওপর যদি আপনারা ITI করা থাকে আফটার ক্লাস 10, 2 বছরের ITI, তাহলে অ্যাপ্লাই করতে পারবেন। 35 বছর ম্যাক্সিমাম এজ লিমিট, 29,500 থেকে 70,000 টাকা পর্যন্ত এর বেতন হবে। SUPT JOT ল্যাবরেটরি, এক্ষেত্রে আপনাদের 6টা পোস্ট আছে এবং আপনাদের BSc কেমিস্ট্রিতে অনার্স থাকলে অ্যাপ্লাই করতে পারবেন। 27 বছর বয়স কিন্তু এটা ম্যাক্সিমাম। SUPT JOT ইনস্ট্রুমেন্টেশন ইনস্ট্রুমেন্ট মেকানিক হিসাবে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। 10টা সিট আছে। ক্লাস 10 এবং ITI করা থাকলে ইনস্ট্রুমেন্টেশন বা ইনস্ট্রুমেন্ট মেকানিকের ওপর 2 বছরের অ্যাপ্লাই করতে পারবেন। 27 বছর বয়স হলেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। টেকনিশিয়ান ইনস্ট্রুমেন্টেশন বা ইনস্ট্রুমেন্ট মেকানিক হিসাবে গ্রেড 3-তে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। টোটাল 10টা ভ্যাকেন্সি আছে। ITI ক্লাস 10 করা থাকলে, ক্লাস 10-এর পর 2 বছরের ITI যদি করা থাকে ইনস্ট্রুমেন্টেশনের ওপর বা ইনস্ট্রুমেন্ট মেকানিকের ওপর, তাহলে অ্যাপ্লাই করতে পারবেন। 35 বছর বয়স হলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এখানে বেতন হবে 29,500 টাকা থেকে 70,000 টাকা পর্যন্ত। ম্যাক্সিমাম যে পোস্টগুলো আছে প্রত্যেকটাতে কিন্তু ওরা অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট চাইছে। ওকে, কিভাবে সিলেকশনটা হবে? সিলেকশনটা প্রথমেই হবে একটা CBT টেস্ট হবে। CBT টেস্টটা যেটা হবে সেটা হচ্ছে অবজেক্টিভ টাইপ 100টা মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, প্রত্যেকটা 1 মার্কস করে, মানে 100 মার্কসের পরীক্ষা হবে। টোটাল ডিউরেশন হবে 2 ঘন্টা এবং 60% যদি টেকনিক্যালের ক্ষেত্রে 60% হচ্ছে পাস মার্কস এবং
40% হবে নন টেকনিক্যাল কোশ্চেন, মানে 60% টেকনিক্যাল কোশ্চেন থাকবে, 40% নন টেকনিক্যাল কোশ্চেন, যেটা কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, রিজনিং বা জেনারেল নলেজ বা ইংলিশের উপর থাকবে। ওকে, মাল্টিপল চয়েস কোশ্চেন হবে, কোনো রকম নেগেটিভ মার্কিং কিন্তু থাকছে না, নির্ভয়ে আপনারা উত্তর দিতে পারবেন, কোনো রকম নেগেটিভ মার্কিং থাকবে না। অ্যাপ্লিকেশন ফি দেখি যদি, তাহলে জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস এর ক্ষেত্রে 100 টাকা অ্যাপ্লিকেশন ফিস, এসসি, এসটি, পিডাব্লিউডি, এক্স সার্ভিসম্যান, ল্যান্ড আউটসাইড ইন্টারনাল ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু কোনো রকম ফিস লাগছে না, অনলাইন পেমেন্ট করতে হবে। কিভাবে অ্যাপ্লাই করবেন? www.nalcoindia.com, ওখানে গিয়ে আপনারা ক্যারিয়ার পেজে যাবেন, ক্যারিয়ার পেজে ন্যালকো কারেন্ট ওপেনিংস অফ রিক্রুটমেন্ট অফ নন এক্সিকিউটিভ পার্সোনাল, ওখানে ক্লিক করে আপনারা কিন্তু পুরো প্রসিডিওরটা মেনটেন করবেন, মানে অনলাইন অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করে দেবেন। ওকে, এবার দেখুন ইম্পর্টেন্ট যে ডেটগুলো আছে ওগুলো আমি ভালো করে দেখিয়ে দিই। প্রথম ইম্পর্টেন্ট ডেট স্টার্ট হচ্ছে, অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে 21শে মে সকাল 10টা থেকে, এবং লাস্ট ডেট হবে 10ই জুন রাত্রির 11:55। তার মধ্যে কিন্তু আপনাদের পুরো অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করে দিতে হবে। এবার যদি আমি এক্সামিনেশন সিটির কথা ভাবি, তা সিবিটি এক্সামিনেশন সিটির ক্ষেত্রে, তাহলে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কিন্তু আপনাদের একটাই সিটি পাচ্ছেন, সেটা হচ্ছে কলকাতা। কলকাতাতেই আপনারা কিন্তু পরীক্ষা দিতে হবে। ওকে, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে তো বেশি দেরি করবেন না, তাড়াতাড়ি অ্যাপ্লাই করে দিন। আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।